আজকে আমরা কথা বলবো ASP32C5 নিয়ে। নামটা শুনে হয়তো জটিল মনে হচ্ছে, কিন্তু এটা আসলে খুবই ছোট একটা চিপ। তবে এর সাইজ দেখে কিন্তু মোটেও এর ক্ষমতাকে বিচার করা যাবে না, কারণ এর সত্যি বলতে বেশ অবাক করার মতো। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক তো, যদি এমন হয় যে এই ছোট্ট একটা ডিভাইস যা কিনা হাতের মুঠোয় এঁটে যায়, সেটা দিয়েই একটা ওয়াইফাই নেটওয়ার্ককে থামিয়ে দেওয়া সম্ভব, মানে মুহূর্তের মধ্যে সব ডিসকানেক্টেড। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর এই কাজটা করতে পারে এই ছোট্ট বোর্ডটা। এটাই হলো সেই ESP32C5। আগেই বলেছিলাম, এর আকার দেখে মোটেও এর ক্ষমতাকে ছোট করে দেখার উপায় নেই। তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক। এই ছোট্ট কিন্তু শক্তিশালী গ্যাজেটটা আসলে ঠিক কি করতে পারে আর কিভাবে করে, সেটাই এখন আমরা দেখব। এই যে ওয়াইফাই জ্যাম করার কথা বলা হলো, এর একটা গালভরা নাম আছে, ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাক, বা সংক্ষেপে ডিঅথ অ্যাটাক। ব্যাপারটা বেশ সোজাসাপটা। প্রথমে এই ডিভাইসটা আশেপাশে কি ওয়াইফাই নেটওয়ার্ক আছে তা খুঁজে বের করে। তারপর যে কোনো একটা নেটওয়ার্ককে টার্গেট হিসেবে সিলেক্ট করা হয়। আর যেই মুহূর্তে অ্যাটাকটা শুরু করা হয়, ব্যাস ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকা সব ডিভাইস, ফোন, ল্যাপটপ সব একসাথে ডিসকানেক্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? এর পেছনের মূল কৌশলটা হলো ডিঅথেন্টিকেশন ফ্রেম। ব্যাপারটা সহজ করে বললে, ধরুন কেউ আপনার দরজায় একটা নকল নোটিশ লাগিয়ে দিল যে আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর আপনি সেটা দেখেই সোজাসুজি বেরিয়ে গেলেন। ঠিক এইভাবে এই টুলগুলো আপনার ডিভাইসকে একটা নকল ম্যানেজমেন্ট মেসেজ পাঠায়, যেটা দেখে ডিভাইসটা মনে করে যে তাকে নেটওয়ার্ক থেকে বের করে দেওয়া হয়েছে, আর সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যায়। তো এই পুরো কাণ্ডটার পেছনে আসল কারিগরটা কে? এর ব্রেন বা মস্তিষ্কটা হলো ওই ESP32C5 চিপ। এক নজরে দেখলে মনে হবে এটা একটা সাধারণ ডেভেলপমেন্ট বোর্ড, কিন্তু এর ভেতরে আসলে কি আছে দেখুন। এখানে এর প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে দেখানো হয়েছে। মূল ESP32C5 মডিউল, পাওয়ার রেগুলেটর, USB পোর্ট, সবকিছু একদম ছোট একটা জায়গার মধ্যে কি দারুণভাবে প্যাক করা। এর স্পেসিফিকেশনগুলো দেখলেই বোঝা যায় যে এটা সাধারণ কোনো চিপ নয়। প্রথমত, এটা RISC-V আর্কিটেকচারের উপর তৈরি, মানে এটা ওপেন সোর্স আর কোনো লাইসেন্সিংয়ের ঝামেলা নেই। আর সবচেয়ে বড় চমকটা হলো, এটাতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 সাপোর্ট আছে। ভাবুন একবার, এই ফিচারটা সাধারণত অনেক দামি এন্টারপ্রাইজ গ্রেড ডিভাইসে পাওয়া যায়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পুরনো চিপ যেমন ধরুন ESP8266, সেগুলোতে শুধু 2.4 গিগাহার্টসের ওয়াইফাই 4 সাপোর্ট ছিল, আর সেখানে ESP32C5 কিন্তু একটা বিশাল লাফ দিয়েছে। এটা আসলে ভবিষ্যতের IoT ডিভাইসগুলোর কথা মাথায় রেখেই বানানো হয়েছে, যেখানে নেটওয়ার্কে অনেক ভিড় থাকবে, সিকিউরিটি হবে সবচেয়ে জরুরি, আর পাওয়ার এফিসিয়েন্সি তো লাগবেই। এর জন্য বেশ কিছু জনপ্রিয় ফার্মওয়্যার আছে, যেমন মারাডার, ব্রুস আর গোস্ট ESP। এই ফার্মওয়্যারগুলোই কিন্তু এই সাধারণ দেখতে বোর্ডটাকে একটা সুইস আর্মি নাইফের মতো শক্তিশালী নেটওয়ার্কিং টুলে বদলে দেয়। ডিঅথ অ্যাটাক চালানো, ইভিল পোর্টাল তৈরি করা, এমনকি ব্লুটুথ ডিভাইস অ্যানালাইজ করা সবই সম্ভব হয়ে ওঠে। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই টুলগুলোর আসল উদ্দেশ্য হলো সাইবার সিকিউরিটি নিয়ে জানা আর শেখা, মানে একটা সাধারণ ডেভেলপমেন্ট বোর্ডকে একটা বিশেষ শিক্ষামূলক ডিভাইসে পরিণত করা, যা দিয়ে নেটওয়ার্ক টেস্টিং বা পেনিট্রেশন টেস্টিং করা যায়। তবে এই অসাধারণ প্রযুক্তি কিন্তু কোনো একজনের হাতে তৈরি হয়নি। এর পেছনে আছে একটা বিশাল আর খুবই সক্রিয় ওপেন সোর্স কমিউনিটির অবদান। গিটহাব, রেডিট, ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মগুলোতে গেলেই দেখা যাবে হাজার হাজার ডেভেলপার আর উৎসাহী মানুষ একসাথে কাজ করছেন। কেউ নতুন ফিচার বানাচ্ছেন, কেউ অন্যদের সাহায্য করছেন। আর এই সহযোগিতার কারণেই কিন্তু এই প্রজেক্টগুলো এত দূর এগিয়েছে আর এখনও টিকে আছে। একজন ইউটিউবার খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই অসাধারণ টুলগুলো আমরা পেয়েছি শুধুমাত্র অসাধারণ কিছু ডেভেলপারের জন্য। তাই যখনই কোনো ওপেন সোর্স প্রজেক্ট ব্যবহার করা হয়, তাদের এই পরিশ্রমকে সম্মান জানানোটা কিন্তু খুব জরুরি। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এত শক্তিশালী একটা টুল হাতে পেলে এর নৈতিক ব্যবহার নিশ্চিত করা হবে কিভাবে?
কমিউনিটির ভেতরে একটা কথা খুব চলে, ডোন্ট বি আ স্কিড। স্কিড বা স্ক্রিপ্ট কিডি আসলে তাদের বলা হয় যারা কোনো টুল হয়তো ব্যবহার করতে পারে কিন্তু সেটার পেছনের প্রযুক্তিটা বোঝে না বা এর নৈতিক দিকগুলো নিয়েও ভাবে না, আর শুধু অন্যের ক্ষতি করার জন্যই এসব ব্যবহার করে। আর তাই এই টুলগুলোর নির্মাতারা বারবার এই বিষয়ে সবাইকে সতর্ক করে। এর আসল উদ্দেশ্য কিন্তু ক্ষতিকারক হ্যাকিং নয়, বরং পেনিট্রেশন টেস্টিং, মানে নিজের নেটওয়ার্কের সিকিউরিটি চেক করা, কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করা, আর তারপর সেগুলো ঠিক করে ফেলা, যাতে কোনো অসাধু হ্যাকার সেই দুর্বলতার সুযোগ নিতে না পারে। সোজা কথায় এটা হলো আক্রমণের জন্য আক্রমণ নয়, বরং প্রতিরক্ষার জন্য আক্রমণ।